প্রিয় ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আপনাদের মাঝে জেমিনি ক্যাট সফটওয়্যারের পার্ট 9 নিয়ে চলে এলাম। আজকে আমি আপনাদের দেখাবো গার্মেন্ট টুলসের কিছু ব্যবহার। যারা এই ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন যেন আমার নতুন ভিডিওগুলো খুব দ্রুত আপনারা পেয়ে যান। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসুন আজকে আমাদের পার্ট 9 পর্বটি শুরু করি। ক্রিয়েট সিমলাইন অ্যাজ ইন্টারনাল এলিমেন্ট। এই টুলস সম্বন্ধে আমরা একটু জেনে নেই। আমরা মনে করেন একটা অ্যাপ্রন দিয়ে বোঝাই। অ্যাপ্রনে আমরা 2 সেন্টিমিটার করে চারপাশে অ্যালাউন্স নিলাম, ঠিক আছে। এখন এখানে যদি আমরা ইনসাইডে, ঠিক আছে, 2 সেন্টিমিটার যে আমরা 2 সেন্টিমিটার যে আমরা সুইং অ্যালাউন্সটা নিলাম, ঠিক আছে, এই সুইং অ্যালাউন্সের ভিতরে আমাদের একটা সুইং এর জন্য একটা মার্কিং দরকার। সেক্ষেত্রে আমাদের এটা প্রযোজ্য হবে, ঠিক যেমন আমরা ফ্যাটলক করব, ঠিক আছে। ফ্যাটলকের জন্য এখানে 2 সেন্টিমিটার করে সব জায়গায় অ্যালাউন্স আমি নিছি এই অ্যাপ্রনটার। তাহলে এখন আমরা দেখেন, এখন এটাকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে ক্রিয়েট সিম লাইন অ্যাজ ইন্টারনাল এলিমেন্ট, এটাতে ক্লিক করার সাথে সাথে আমার ভিতরে লাইনগুলো চলে আসলো, দেখেন, ঠিক আছে। অর্থাৎ বাইরে আমি সুইং অ্যালাউন্স যেটা দিয়েছিলাম সেটা ইন্টারনাল, ভিতরে সেম লাইনটাই চলে আসবে। এখানে যদি আমরা কম বেশি নিতাম তাহলে এখানে কম বেশি আসতো, ঠিক আছে। আমরা প্যারালাল নিয়েছি আপনাদের বুঝানোর সুবিধার্থে। ওকে, তাহলে দেখুন এটা আমরা যে ফ্ল্যাট লকের স্টিচ দিব, ঠিক আছে, সেটা কিভাবে এখানে আমরা প্যাটার্নে সেটা মার্ক করে দিতে পারবো। এখানে সুইং স্টিচ সেলাই, সুইং মেশিং এর যে সেলাইগুলো আছে প্লেন মেশিং এর, এই স্টিচ এখানে দেওয়া আছে স্টিচ মার্ক। ওকে, আমরা এখানে ফ্ল্যাটলকের স্টিচ দিব, অথবা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যেটা লাগবে আমরা সেটাই দিতে পারবো, ঠিক আছে। তাহলে আসুন আমরা একটা মার্ক আপনাদেরকে দিয়ে দেখাই। সাপোজ আমরা এখানে দিব, এখান থেকে আপনারা প্রয়োজনীয় যেটা আপনার লাগবে আপনি সেটাই দিতে পারবেন, ঠিক আছে। তাহলে আমরা এই যে ফ্ল্যাটলকের আমরা স্টিচটা দেব, ঠিক আছে। এই যে এখানে দেখুন 2 সেন্টিমিটার আমাদের বাহিরে অ্যালাউন্স আছে। আমরা ইনসাইডে যে ফ্যাটলকের মার্কটা দিয়েছি এর দ্বারা বোঝা যাচ্ছে যে আমাদের এটা ফ্যাটলকের স্টিচ হবে, ঠিক আছে। 2 সেন্টিমিটার ফ্যাটলকের স্টিচ হবে। আপনারা এখানে এই মার্কগুলো আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নিতে পারবেন। এখানে আপনারা প্র্যাকটিস করবেন। সবগুলো দেখাতে গেলে ক্লাসটা দীর্ঘ হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। তো আসুন আমরা সেকেন্ড টুলসে যাব। আমরা এখন দেখব ক্রিয়েট সিম্পল ফোল্ড। এটার ভিতরে 3টা অপশন আছে, আমরা এক এক করে 3টা দেখে নিব। প্রথমটা হচ্ছে ক্রিয়েট সিম্পল ফোল্ড, দ্বিতীয়টা ক্রিয়েট সিকোয়েন্স অফ সেপারেট সিম্পল ফোল্ড, তৃতীয়টা ক্রিয়েট সিকোয়েন্স অফ মিক্সড সিম্পল ফোল্ড। এখানে আমি একটা স্কার্টের ফ্রন্ট পার্ট দিয়ে আমি বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি এটাকে কপি করে নিয়েছি 3টা, ঠিক আছে। কপি করে আমরা এখানে 4 cm অন্তর অন্তর আমরা আগে পয়েন্ট করে নিব, ঠিক আছে। যে এইখানে এই যে 4 cm এ একটা ফোল্ড হবে। অবশ্যই আমরা এখন যে ফোল্ডের কাজটা শিখব সেটা হচ্ছে গিয়ে একদিকে ফোল্ডটা যাবে, ঠিক আছে। ফোল্ড হবে এই 4 cm এর ভিতরে, ঠিক আছে। এই দাগ এই, আচ্ছা, প্রথমে আমরা স্প্লিটটা দেই, তারপরে আপনারা বুঝবেন। তাহলে আমরা প্রথমটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে 1, নিচে একটা দিলাম 2, তারপর আবার উপরে 3, নিচে দিলাম একটা 4। ওকে, এই যে 4টা ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে বাহিরে আমার ডট ডট লাইন চলে আসলো। তার মানে 1 2 এই 2টা লাইন আমাদের সিলেক্ট হলো, ঠিক আছে। এভাবে আমরা 2টা করে দিতে পারবো। এখানে আবার দিতে পারবো। দেখুন 1 2 3 4, ঠিক আছে। এই যে দেখুন এই যে এখানে আমাদের প্লিট বা ফোল্ডগুলো এখানে চলে আসছে, ঠিক আছে। আমরা যদি মিরর করে দেখি তাহলে আরো বুঝতে পারবেন এই যে বিষয়টা। এই আবার এটার ভিতরে আমরা ক্রিয়েট সিকোয়েন্স অফ সেপারেট সিম্পল ফোল্ডটায় যাব। এখানে যাওয়ার পরে আমরা কিন্তু প্রথমে উপর থেকে নিচে দিয়েছিলাম, তাই না? কিন্তু এই ক্ষেত্রে এসে আমরা প্রথমে উপরেরটা পরে নিচেরটা আমরা দিতে পারবো, ঠিক আছে। কিন্তু মনে রাখতে হবে এলোমেলো ভাবে দিলে হবে না, সিরিয়াল ঠিক রাখতে হবে। ওকে, তাহলে প্রথমে এখানে আমরা ক্লিক করব একটা 1 2, এখানে 2টা দেওয়ার পরে এই যে নেক্সট আসছে 2টাও দিতে পারবেন আপনি, ঠিক আছে। আবার 4টাও দিতে পারবেন, ঠিক আছে।
এ দেখুন 3 4 আবার নেক্সট আসবে, ঠিক আছে। তাহলে নেক্সট দিলাম। এখন এখানে আবার সেম কাজটুকু করতে হবে আপনাকে। 1 2 3 4। তাহলে এই যে এখানে ভ্যালিডেটে ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে 4টা লাইন চলে আসবে, ঠিক আছে। এভাবে আমরা এই টুলসের কাজটা করব। ওকে, এই যে দেখুন সেম কিন্তু, ঠিক আছে। আমি বুঝাবো এখনই, আর মিরর করে নেই। এই যে দেখুন প্রথমে আমরা উপর থেকে নিচে গিয়েছিলাম, আর এটা হচ্ছে উপরে প্রথমে গিয়েছি তারপর নিচের লাইনে গিয়েছি, ঠিক আছে। দুইটা দুই ভাবে, কিন্তু রেজাল্ট কিন্তু একই। এই যে খেয়াল করুন রেজাল্ট একই, এই যে সেম, ঠিক আছে। এই যে একটু সরিয়ে দিলাম, দেখুন সেম। আশা করি বুঝতে পারছেন। আসুন আমরা এখন এর থার্ড যে অপশনটা আছে, যেটা কিনা ক্রিয়েট সিকোয়েন্স অফ মিক্সড সিম্পল ফল্ট, এটাতে যাব, ঠিক আছে। এটার কাজটা কি, এটাতে আমরা প্রথমে ক্লিক করব। আমরা যদি মনে করেন এখানে তো আমরা দুইটা দুইটা করে শিখলাম, দুইটা দুইটা করে নিতে হবে। আর এখানে যদি আপনার দুইয়ের অধিক, অর্থাৎ দুইটা, দুইয়ের পরে 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, এভাবে একাধিক আর কি যদি আপনি নিতে চান, সেক্ষেত্রে আপনাকে এই মিক্সডটা নিতে হবে। ওকে, তাহলে এই যে আবার খেয়াল করুন, এই যে নিচেরটায় চলে আসলাম। ওকে, এখন আমরা এখানে দেখুন 3টা নিব। ওকে, আমরা উপরেরটা নিব না। তাহলে 1 2 3। ওকে, এই যে 3টা দেওয়ার পরে নেক্সট, আবার নিচে যাব আমরা 1 2 3, তারপরে ভ্যালিডেট। ওকে, এই যে এখন দেখুন আমরা এখানে উপরে গিয়ে ফোল্ডে ক্লিক করব, এই যে ফোল্ড হয়ে গেল, ঠিক আছে। আমরা যদি এটাকে মিরর করি, এই যে এই রকম দেখা যাবে, ঠিক আছে। এই টুলসের কাজ দিয়ে আমরা বিভিন্ন ধরনের ফোল্ড, ওয়ান সাইড ফোল্ড যেটাকে বলে, সেটা আমরা করতে পারবো। আর বিশেষ করে ওই কার্গো পকেটের প্লিটগুলো বা ফোল্ডগুলো আমরা এটা দিয়ে খুব ভালোভাবে ইজিলি আমরা নিতে পারবো। আপনারা এই ব্যবহারগুলো অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে শুধু প্র্যাকটিস করবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের মাথায় এটা সেট হয়ে যাবে। যখন প্যাটার্ন করতে যাবেন তখন দেখবেন যে 10 মিনিটের কাজ আপনি 1 মিনিটে করে ফেলছেন। আসুন আমরা এরপরে যে টুলসটা দেখব সেটা হচ্ছে গিয়ে ক্রিয়েট বক্স ফোল্ড। এটা হচ্ছে গিয়ে অলমোস্ট এই এক সাইড যে ফোল্ডটা গেছে এটার মতোই সেম সেম কাজ এটার, ঠিক আছে। জাস্ট ফোল্ড হবে বক্স ফোল্ড, ঠিক আছে। এখানে আপনি ওই কার্গো পকেটের মাঝে যে ফোল্ডটা থাকে সেই ফোল্ডটা, তো আমরা স্কার্ট দিয়ে আপাতত দেখব, আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করুন। তাহলে প্রথমে আমরা এখানেও সেম, এই যে ক্রিয়েট ফোল্ড, ক্রিয়েট বক্স ফোল্ড, ক্রিয়েট সিকোয়েন্স অফ সেপারেট বক্স ফোল্ড, ক্রিয়েট সিকোয়েন্স অফ মিক্সড বক্স ফোল্ড। ওকে, দেখুন তাহলে প্রথমে আমরা ক্রিয়েট বক্স ফোল্ডে গেলাম, এই সেম কাজ 1 2 3 4, ঠিক আছে। এই যে আমার এই দুইটার মাঝখানে দেখুন একটা করে ফোল্ড চলে আসলো, ঠিক আছে, দাগ চলে আসলো। অর্থাৎ এটাকে যখনই আমরা আমি আরেকটা দেই 1 2 3 4, ঠিক আছে, এই যে দুইটা দিলাম। তাহলে এটাকে যদি আমরা এখানে ফোল্ড ওপেন করি, দেখুন এই যে ক্লিয়ার বোঝা যাচ্ছে এখানে, ঠিক আছে, এই ফোল্ডের ধরনটা কি রকম হয়, ঠিক আছে। পক্ষান্তরে এই সেম কাজটুকু হবে আবার সেকেন্ডটা আমরা নিব, ক্রিয়েট সিকোয়েন্স অফ সেপারেট বক্স ফোল্ড, এটা নিব আমরা 1 2, দুইটা দিলেও পারি আবার 4টা দিলেও পারি, 3 4, ঠিক আছে। নেক্সট আমরা 4টাই দিব, 1 2 3 4, তাহলে ভ্যালিডেট। ওকে, এখন এই যে সেম কাজ দেখুন, এই যে 4টা হয়ে গেল, ঠিক আছে। আমরা থার্ড যেটা দেখব সেটা হচ্ছে ক্রিয়েট সিকোয়েন্স অফ মিক্সড বক্স ফোল্ড, এটাতে যাওয়ার পরে আমরা এই যে এখানে বরাবরের মতো 3টাই নিব, 1
2 3 নেক্সট, আবার 1 2 3 নেক্সট। ঠিক আছে, এই যে দেখুন, এই যে আমাদের ফোল্ড, এটার আকৃতি এরকম হয়েছে। ঠিক আছে, এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা খেয়াল করুন, ক্রিয়েট সিকোয়েন্স অফ মিক্সড বক্স ফোল্ড। ওকে, এখানে আপনার বক্স ফোল্ডটা মিক্সড, মানে দুই ধরনেরই এখানে ফোল্ড আসবে। যদি আপনি মনে করেন বক্স এই ধরনের, মাঝখানেরটা খেয়াল করুন। ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের, আর সাইডেরটা হচ্ছে আরেক ধরনের। এরপরের যে টুলসটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে ক্রিয়েট কমপ্লেক্স ফোল্ড। এটা মূলত আপনার লাইসেন্স ভার্সনে দেখানো যাবে, এখানে আমি দেখাতে পারছি না। তো এটার কাজটা হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন ফোল্ড আপনার শেপ করা থাকবে। ঠিক আছে, সাপোজ আমি আপনাকে একটু দেখিয়ে দিই, 1 2 3 4, এই যে এভাবে আপনার ফোল্ডটা, আপনি কি ফোল্ড নিতে কি ফোল্ড দিতে চাচ্ছেন। ঠিক আছে, এখানে আপনি বিভিন্ন পয়েন্টগুলো আপনি সিলেক্ট করে সেভ করে রাখতে পারবেন। দেন আপনি একটা ক্লিক করলে ওই ফোল্ডটা এখানে স্থাপন হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমি এটা দেখাতে পারছি না, নেক্সট টাইমে আমি এটা কোনো এক সময় কাজের দ্বারা, প্যাটার্নের দ্বারা আমি দেখিয়ে দিব। নেক্সট যে টুলসটা আমরা দেখব সেটা হচ্ছে গিয়ে ডিফাইন ডার্ট। ঠিক আছে, ডিফাইন ডার্ট, তারপরে হচ্ছে গিয়ে ক্রিয়েট ডার্ট ইউজিং ওয়ান পয়েন্ট। ঠিক আছে, এগুলো আমরা একত্রে দেখব। আমরা এখন যে টুলসটি দেখব সেটা হচ্ছে ক্রিয়েট ডার্ট ইউজিং ওয়ান পয়েন্ট। এটা দিয়ে শুরু করতে হবে, এটা দিয়ে যদি আমরা শুরু না করি প্রথমটা আমরা দেখাতে পারবো না। ঠিক আছে, তাহলে আসুন আমরা সাপোজ এখানে নিতে একটা নি ডার্ট হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আমরা এই পয়েন্টটাকে সিলেক্ট করব। ঠিক আছে, আমাদের নির্দিষ্ট মাপের এখানে আমরা প্রথমে সিলেক্ট করব এই পয়েন্টটা দিয়ে, তারপরে আমরা এখানে ডিপ দিব যে এটা কতটুকু হবে। সাপোজ আমরা 2 সেন্টিমিটার দিব। ঠিক আছে, 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার দেওয়ার পর আমরা ইন্টার প্রেস করার সাথে সাথে এখানে দেখুন দুই দিকে এক্সিএম দুই দিকে ভাগ হয়ে গেল। ঠিক আছে, এখন আপনারা যদি মনে করেন প্যাটার্নের প্রয়োজন অনুযায়ী, যদি মনে করেন আমি এই সিলেক্ট করা মার্ক থেকে ডান দিকে দিব, সেক্ষেত্রে আপনি ক্লকওয়াইজ দিতে পারেন। আর যদি মনে করেন বাম দিকে নিচের দিকে দিবেন, তাহলে কাউন্টার ক্লকওয়াইজ দিতে পারেন। ঠিক আছে, সেটা আপনার ব্যবহারের উপর ডিপেন্ড করবে। তাহলে আমরা ওই ডিস্ট্রিবিউট যেটা আছে সেটাতে দিব, অর্থাৎ 2 ভাগ করে দিব। ওকে, তাহলে নেক্সট দিব, 2 সেন্টিমিটার দিয়েছি, এখন নেক্সট দিব। দেওয়ার পরে এখানে লেন্থ চাইছে যে আমি কত সেন্টিমিটার লেন্থটা হবে, তাহলে আমি 7 সেন্টিমিটার দিয়ে দিব 7। ঠিক আছে, 7 দেওয়ার পরে ইন্টার প্রেস করলে এই যে দেখুন আমার এখানে ডার্টটা তৈরি হয়ে গেল। এই যে ভ্যালিডেটে ক্লিক করলে আমাদের ডার্টটা চলে আসলো। ঠিক আছে, এখন এই ডার্টটাকে যেটা আমরা এখানে দিলাম, এটাকে স্বয়ংসম্পূর্ণ রূপ দিতে হলে, ঠিক আছে, যদি আপনি এটাকে ভরাট করতে চান, সেক্ষেত্রে এই যে প্রথমে যে আছে ডিফাইন ডার্ট, এটাকে আপনি ক্লিক করবেন। করার পরে এই যে এই ভরাট করতে গেলে আপনাকে যেটা করতে হবে, উপরের দিকে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু হবে না, আপনার নিচের দিকে ক্লিক করতে হবে, নিচের পয়েন্টটাতে ফার্স্ট উপরে একটা সিলেক্ট করবেন, তারপর অপরটি সিলেক্ট করবেন। করার পরে দেখুন এখানে ডান দিকে আপনার ট্রান্সফর্ম টু ফোল্ডেড ডার্ট চলে আসলো। তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ডার্টটা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, এই যে হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। আসুন আমরা এখানে থার্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে ক্রিয়েট ডার্ট ইউজিং 3 পয়েন্ট। 3 পয়েন্টের ডার্টটা আমরা আরেকভাবে দেখব। সাপোজ আমরা একটা ব্যাক পার্ট নেই, ব্যাক পার্টে আমাদের ম্যাক্সিমাম প্যাটার্নেই একটা ডার্ট দেওয়া পড়ে, এটা হচ্ছে কমন, সবাই এটা মনে করেন দিতে চান। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে প্রথমে এটাতে যাবেন, ক্রিয়েট ডার্ট ইউজিং 3 পয়েন্টে যাবেন। যাওয়ার পরে আপনি প্রথমে এখানে ক্লিক করবেন ফার্স্ট পয়েন্ট, তারপরে সেকেন্ড যে পয়েন্ট দুটো হচ্ছে, মানে এখান থেকে আপনি হিপের এই লাইন থেকে আপনি উপরের দিকে বাড়াবেন, আবার হিপের অপর সাইডের যে পয়েন্টটা আছে এখান থেকেও আপনি উপরের দিকে বাড়াবেন। ঠিক আছে, তাহলে এই যে 3টা পয়েন্ট আছে উপরের দিকে আপনার
এগুলো বেড়ে যাবে, ঠিক আছে। লেন্থ দিব আমরা সাপোজ এখানে 8 সেন্টিমিটার। দেওয়ার পরে আমরা ইন্টার প্রেস করব। এই যে এখানে লেন্থ চলে আসলো। যদি আপনি এটাকে বাড়াতে কমাতে চান তাহলে 9, 10 যেটা মন চায় আপনি দিতে পারবেন আপনাদের স্পেক অনুযায়ী। তো আমরা 80 রাখবো। তারপর নেক্সট ক্লিক করব, নেক্সট, ঠিক আছে। তারপর ডেপথ চাইবে, এই যে উপরে ডার্টের এখান থেকে কতটুকু ডেপথ লাগবে, ঠিক আছে। যদি আমরা আপাতত 2 দিব, তারপরে ইন্টার প্রেস করব। দেখুন এখানে এই যে উপরে ব্যাক রাইজের দিকে 1 সেন্টিমিটার গেল এবং সাইডের দিকে 1 সেন্টিমিটার গেল, মাঝখান থেকে কিন্তু 2 সিএম ফাঁকা হয়ে গেল, ঠিক আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তাহলে ভ্যালিডেটে দিলাম। এই যে দেখুন আমার প্যাটার্নের শেপটা ঠিক থাকবে। ওকে, তারপরে নেক্সট যে কাজটুকু আমাদের করতে হবে সেটা হচ্ছে ওই যে প্রথমে যে টুলসটা, ঠিক আছে, ডিফাইন ডার্ট। এটা দিয়ে আমরা ওই যে আগের মতো মনে করেন এটাকে 1, 2, 3, ঠিক আছে। এভাবে দেওয়ার পরে আমরা এই যে এখানে এসে ট্রান্সফর্ম টু 4 ডার্ট, এটাতে ক্লিক করার সাথে সাথেই আমাদের এখানে ডার্টটা তৈরি হয়ে গেল। পক্ষান্তরে এইখানে যে শেপটা একটু আগে দেখছিলেন যে শেপটা ঠিক নাই, সেটাও কিন্তু শেপটা ঠিক হয়ে গেল, ঠিক আছে। তারপরে এইখানে যদি আপনাদের শেপ যদি একটু 19-20 থাকে সেটা আপনারা ম্যানুয়ালি ঠিক করে দিতে পারেন, সমস্যা নেই। আর এইখানে ভিতরে আপনারা ইন্টারনাল লাইন আপনারা টেনে দিতে পারেন, ঠিক আছে। আপনারা যে প্রয়োজন অনুযায়ী আপনারা লাইন টেনে দিতে পারেন, এই যে, ঠিক আছে। তারপরে এটাকে ফিক্সড করে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো গাইজ আজকের এই ক্লাসটিকে আর দীর্ঘায়িত করব না। পরবর্তী ক্লাসে আমরা বাকি টুলসগুলোর ব্যবহার দেখার চেষ্টা করব। আপনারা অবশ্যই সাথে থাকবেন। তো প্রিয় ভাইয়েরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। বন্ধুদের মাঝে শেয়ার করতেও ভুলবেন না। সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার নেক্সট ভিডিওটি খুব দ্রুত আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো ভাইয়েরা সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।